السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। সালাতুল জুমার আলোচনার অংশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম কোরআনুল কারীমের সূরা তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছে, আয়াত নং ৭৩। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে, আপনারা জানেন। আলোচনার মূল বিষয় হচ্ছে জাহান্নাম। কোন কোন চরিত্রের মানুষগুলো জাহান্নামে যাবে, কোন কোন বৈশিষ্ট্য অপরাধ থেকে মানুষ জাহান্নামে যেতেই হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের তরুণ প্রজন্মের এক সাহসী কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু, হৃদয়ের স্পন্দন ওসমান শরীফ ইবনে হাদি ইন্তেকাল করেছেন গতকাল রাত্রে। গত জুমাবার তিনি ঢাকার রাজপথে দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হন। দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর মাশায়েখ, মানুষের তৌহিদি মানুষের ভালোবাসা সিক্ত হন। দোয়া করেছেন সকলেই।
কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কালকে তিনি ইন্তেকাল করেছেন। আমরা ওসমান শরীফ ইবনে হাদির ইন্তেকালকে আল্লাহ তাআলা নিকট আবেদন করছে যেন শহীদ হিসাবে আল্লাহ পাক কবুল করে, এবং এই ইন্তেকাল একটা শাহাদাত। এটাকে বাংলাদেশের কোটি কোটি মুসলমান স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। দুর্বৃত্তরা গুলি করে ওসমানকে হত্যার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছে এদেশে কোনো ভালো মানুষের জায়গা নেই। তবে তরুণ প্রজন্ম, ছাত্র জনতার যে উত্তাল ঢেউ, এটা বলে দেয় এদেশে কোনো অপরাধীর জায়গা নেই। এই কথাটা কিনা? আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিকট উদাত্ত আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে ওসমান হত্যাকারীদেরকে দেশের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তার জন্য দোয়া করব। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আজকে জুমার নামাজ শেষে প্রত্যেক খতিবদেরকে মসজিদে মুসলিমদেরকে দোয়া করার জন্য, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইসব, যে ওসমানকে যারা হত্যা করছে তারাও জাহান্নামে যাওয়ার একটা কাজ করছে। আমার আলোচনা আজকে প্রাসঙ্গিক বিষয়, যারা ওসমানকে হত্যা করল তারা কি ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অন্যায় করছে না? অন্যায় করছে, হত্যা করছে, গুপ্ত হত্যা করছে। এই হত্যাটা ইতিহাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। যে হত্যাকারী জাহান্নামে যাবে, তাফসিরে বলছে সে তওবা করলেও সে জাহান্নামে যাবে। সে একটা ওসমান হত্যা করে না, একটা জাতিকে হত্যা করছে। এদেশের 18 কোটি মানুষের বলিষ্ঠ কণ্ঠকে সে স্তব্ধ করে দিয়েছে। কি কথা ঠিক কিনা? ওসমানের মতো একটা সাহসী ছেলে বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল। ভারতের আধিপত্যবাদী যে প্রভুত্ব, তার বিরুদ্ধে ক্ষুরতার কথা বলার যোগ্যতা এবং সাহস ওসমান শরীফ হাদিস ছিল। এদেশের অনেক বড় বড় আলেম ওলামা শাইখুল হাদিসের এই সাহস নাই। ওসমান হাদিস যে সাহস ছিল, যে বাক পটুতা তার ছিল। সম্মানিত ভাইসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। কোরআনুল কারীমের সূরা নিসা 93 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, কোরআন মজিদ, কোরআন শরীফ থেকে ধরেন। আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। জাহান্নাম শব্দ আছে তো? আছে। যারা কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। যে ব্যক্তি বা যে শক্তি কোন মুসলমানকে অন্যভাবে ইচ্ছা করে হত্যা করবে, বিচারিক কারণ ছাড়া অথবা অন্যায় বিচার করে, কোন সাজিয়ে গুছিয়ে বা এভাবে গুপ্তভাবে কোন মানুষকে হত্যা করবে, ফাজাযাহু জাহান্নাম, তার শাস্তি হবে জাহান্নাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন তার শাস্তি জাহান্নাম। এরপরে জাহান্নাম তো কিয়ামতের ময়দানে বিচার আচার ভরে না যাবে। কি কথা ঠিক না? এর আগে কি হবে? ফাকাদাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর খুব গুসা, খুব ক্রুদ্ধ, খুব গজব তার উপরে। কার উপরে? হত্যাকারীর উপরে। ওয়ালানাহু, তার উপর আল্লাহ লানত। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য প্রস্তুত রয়েছে ভয়ঙ্কর শাস্তি। 4টা শাস্তি এখানে: আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর আযাব, আল্লাহর জাহান্নাম। সম্মানিত ভাই সব,
কোন মানুষ হত্যা সহজ বিষয় নয়। ইসলাম এগুলোকে এত বেশি নিষিদ্ধ করেছে, এত বেশি ঘৃণা করেছে, এত বেশি নিরুৎসাহিত করেছে এবং তার জন্য এত বেশি শাস্তির ব্যবস্থা করেছে যাতে মানুষ দুনিয়ার মধ্যে কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যার সাথে জড়িত না থাকে, হত্যার সহযোগিতার সাথে জড়িত না থাকে। কোনো রকমের নিয়ে কল্পনা পরিকল্পনা বুদ্ধি সলাহ পরামর্শ উপকরণ এরকম কোনো কিছুর সাথে কোনো মানুষ হত্যার সাথে অন্য কোনো মানুষ যাতে জড়িত না থাকে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো অন্য একজন ব্যক্তিকে হত্যা করে, কোন শক্তি, কোন সভ্যতা, কোন রাষ্ট্র, কোন সন্ত্রাসী, কোন দুর্বৃত্ত, কোন শুটার যদি কোন মানুষকে হত্যা করে, সে যেন একটা জাতিকে, একটা গোষ্ঠীকে হত্যা করলো। কে বলছেন? আল্লাহর কথা মতো কোনো ভুল আছে? না, কোনো ভুল নাই। সকল ভুলের ঊর্ধ্বে চিরন্তন চিরসত্য। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। আজকে বাংলাদেশের তরুণ মুক্তিগামী মুসলমান বলতে তাদেরকে বোঝায়, তাদের সকলের মনের মধ্যে কি ব্যথা না? কি কথা রে কিনা? কষ্ট লাগতেছে। আমি দৃষ্টান্ত দিলাম, সারা দুনিয়ার মানুষকে হত্যা করা, স্বামী একজন মানুষকে হত্যা করা, এই হত্যাকারী কোথা যাবে? জাহান্নাম। যাও জাহান্নাম, তার শাস্তি জাহান্নাম। এখানে আর কোনো কিন্তু নেই, কোনো যদি নেই। কারণ সেই আল্লাহর একটা আশরাফুল মাখলুকাতকে হত্যা করেছে। এই হত্যাটা আপনার বাড়িঘরে হোক, গ্রামেগঞ্জে হোক, জায়গা জমি নিয়ে হোক, ব্যবসা বাণিজ্য নিয়ে হোক, পারস্পরিক কোনো দুশ্মনের শত্রুতামূলক কারণে হোক, অর্থকরীর কারণে হোক, কোনো দলীয় কারণে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, গোপনে হোক গুপ্ত হত্যা হোক, এটা গুম করে হোক, খুন করে হোক, আয়নাগরে হোক, যেখানে হোক, আল্লাহর কোন বান্দাকে হত্যা করা একটা সভ্যতাকে হত্যা করে দেওয়ার শামিল। ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি জাহান্নাম। রাষ্ট্রীয় আইনে কি হবে এটা পরের কথা। তাকে ধরতে পারে নাই, চিহ্নিত করতে পারে নাই, খুঁজি ভাবা যান না, এগুলো করে করে এরকম সাগরণী হত্যার 100 কয়েকবার খালি তদন্ত বিচারছে, এক পর্যন্ত বিচার হয় না। কি কথা ঠিক কিনা? কোনো বিচার হয় না। এই বিচার না হওয়ার কারণে হত্যাকারী সাহস পাইছে যে কিলার, এটা তার কাছে একটা নেশার মতো, বাটালিয়া কিলার। যখন সে একজন মানুষকে হত্যা করে পার হয়ে গেল, কোনো বিচার হলো না, সে আরেকজন মানুষকে হত্যা করার জন্য সে উৎসাহিত হয়, মানে বিচার হয় না। যদি সৌদি আরবের মতো ইসলামের শরিয়া আইনে বিচার হইতো, একজন কিলার দ্বিতীয়বার কাকে হত্যা করার সময় সুযোগও পাইত না। কি কথা ঠিক না? এই জন্য ইসলাম কোন হত্যা করার জন্য কেসাসের বিধান রাখছে। অফিল হায়াতে কেসাস ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তিরা শোনো, কেসাসের মধ্যে মানুষের জন্য হায়াত আছে। কেসাস মানি কোন হত্যাকারীকে ধরে এনে হত্যা করে ফেলা। এখন বলতে পারেন হত্যাকারী যে তাকে হত্যা করে, তখন হায়াত কিরকম? হায়াত এরকম, সে সামনে আরো যত মানুষকে হত্যা করতো সব মানুষ বেঁচে গেল না। এটা ইসলামের একটা ফরজ বিধান। আমরা তো বুঝি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, কোনো মানুষকে হত্যা করলে ওই হত্যাকারীকে হত্যা করা ফরজ। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাই সব, জাহান্নামে যাওয়ার যে সমস্ত কারণ, একজন মানুষ সুফি সাহেব হইতে পারে, বুজুর্গ হইতে পারে,
নামাজি হইতে পারে, তাহাজ্জুদ গুজার হইতে পারে, সে যদি তার জীবনে কোনো না কোনোভাবে একজন মানুষকে গোপনে কোথাও হত্যা করছে, এই ব্যক্তির সারা জীবনে সকলে ইবাদত করার দরকার নাই, সে সরাসরি জাহান্নামে যাবে। এটার জন্য আর কোনো দলিল লিখবে না। কার কথা? আল্লাহর কথা। খবরদার, সাবধান মুসলমান। সময় তো বাইশক। তো আজকের জন্য কথা হলো ওসমান শরীফ হাদি বাংলাদেশের তৌহিদি জনতার, ছাত্র জনতার, এদেশে ইসলামের স্বাধীনতার, সার্বভৌমত্বের স্বাধীনতার সপক্ষের ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসন এর একজন তরুণ প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। দেশের স্বার্থে, দেশের তরুণদের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে ওসমান হাদির দেশের জন্য প্রয়োজন ছিল। ভারতীয় আধিপত্যবাদীরা এটা সহ্য করতে পারে নাই, তাকে গুপ্তভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63, কোরআন কারীমের 19 পারা পাবেন। আল্লাহ বলছেন, যারা জানা করবে, যারা মানুষকে হত্যা করবে, তারা ইয়ালকা আসামা, অপরাধী সাব্যস্ত জাহান্নামে প্রবিষ্ট হবে। কি বলেন? জানা করা, ব্যভিচার করা, ইফটিজিং করা, পরকীয়া করা, অনলাইনে অফলাইনে, বর্তমান সেগুলো আছে না নাই? এইগুলো থাকার কারণে সমাজের মধ্যে শান্তি না অশান্তি? অশান্তি। একটা পরিবার সামাজিকভাবে খাটো না? খাটো। আত্মীয় স্বজনের কাছে সে খাটো, অপমানিত, অসম্মানিত। তো ইসলাম তো এগুলো এখন থেকে 15 বছর আগে নিষেধ করছে, নিষিদ্ধ ঘোষণা করছে। ইসলাম বলেছে একজন নারী তার স্বামী, তার ভাই, বাবা ছাড়া অন্য কোনো ভাইয়ের সাথে, কালতো ভাই, চাচাতো ভাই, জাহাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, অন্য আত্মীয় স্বজন, বেগানা পুরুষের দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। ইসলাম তো কোরআন যেগুলো বলে দিয়েছে, আপনি মানলেন না কেন? যদি ইসলামের মৌলিক বিধানসভা মানতেন, আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতেন। জেনার যে প্রাথমিক লক্ষণ, এগুলো থেকে যদি সুরক্ষা দিতেন, নিজেকে রক্ষা করতেন, সওয়াবের ভাগী হইতেন, জান্নাতের ভাগী হইতেন, সামাজিকভাবে অপমানিত, অসম্মানিত হইতেন না, অপদস্থ শিকার হইতেন না, জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। কি কথা ঠিক না? আর ওলামায়ে কেরাম খতিব যখন এই কথাগুলো বলে, কে কেমন মন করেন যেন আরে না কর, কেমন না? আমরা কাউকে বলছি না, আমরা আল্লাহ কোরআন দিয়ে কথা বলছি। কারো বংশে, কোনো এলাকা, কোনো দেশে, কোনো সমাজে এইসব দূরে থাকলে উনি আস্থা হওয়ার জন্য, সংশোধনের জন্য আমরা কথা বলছি। উনি যদি আস্থা হন, সংশোধন, ওনার উপকার হবে, আমার উপকার চেয়ে বেশি হবে। আমি তো আল্লাহর রহমতে এইসব অপরাধের জড়িত নাই, কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপলব্ধি দিয়েছেন, এবং যাদের মধ্যে দোষ থাকতে পারে তাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছে। আজকে অনলাইনে অফলাইনে বিভিন্ন রকম অপরাধ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। 2-4টা বাচ্চার মা অন্য একজন পুরুষের সাথে হাত ধরে চলে যাচ্ছে। এগুলোকে সামাজিকভাবে কলহ তৈরি হচ্ছে না? এগুলো কবিরা গুনাহ, এগুলো জাহান্নামে যাওয়ার একটা কারণ। ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, এগুলো এখন থেকে 1500 বছর আগে মানবতার মুক্তির জন্য, মানুষের সমাজকে বিশুদ্ধ পরিশুদ্ধ রাখার স্বার্থে, একটা পরিবারকে, একটা সমাজকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে, অপরাধ মুক্ত রাখার স্বার্থে, পাপ মুক্ত রাখার স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলো 1500 বছর আগে এই কথাগুলো বলেছেন। যা থেকে এই কথাগুলো শোনে না, তোয়াক্কাই করে না, পাত্তাই দেয় না কোরআন সুন্নাহর কথাকে, তো জাতিরকে বলে দুর্ভিক্ষ থেকে না কি থাকবে। সম্মানিত ভাই সবাসন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা।
ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصله نارا وكان ذلك على الله يسيرا কার কালাম? আল্লাহর কালাম। কুরআনুল কারীমে সূরা আন-নিসার 29 এবং 30 নম্বর আয়াত খোঁজেন হবে। কি বলছেন আল্লাহ তাআলা? এখানে সে অর্থনীতি নিয়ে কথা বলছে। ওয়ালা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। কত জুমা আমার এখানে আলোচনা শেষ হয়েছিল, সেখান থেকে শুরু করছে। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কাকে বলছেন? ঈমানদারদেরকে, আমাদের মতো হচ্ছে ঈমানদারদেরকে। অর্থ বিত্তশালী, পয়সাওয়ালা, ব্যবসায়ী, কোটিপতি, সমাজপতি, দেনদারা যারা করেন, অর্থবিত্ত স্বার্থ, একজনের অর্থ আরেকজন জোর করে জবরদখল করে খেওয়ার সমর্থ শক্তি যার কাছে আছে তাকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ শোনো, তোমাদের মধ্যে একজন অন্যজনের অর্থ সম্পদ অন্যভাবে খাইও না, বক্ষণ করিও না, গ্রাস করিও না, বুক দখল করিও না। কে বলছেন? আল্লাহ তাআলা। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তবে যদি দুই পক্ষ পারস্পরিক সন্তুষ্ট চিত্তে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা করল, একজনে পুঁজি দিল, একজনে শ্রম দিল, এক্ষেত্রে যে ব্যবসা হবে এই ব্যবসার উদ্বৃত্ত ব্যবসার টাকাটা দুই পক্ষ ভাগ করে খাবে। একজন আরেকজন টাকা খাবে না। কে বলছেন? আল্লাহ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে নিজেদেরকে হত্যা করিও না। এখানে নিজেকে হত্যা করা একটা অর্থ হতে পারে, অথবা এই যে আগে যে বলছে একে অন্যের সম্পদগুলো খেয়ে ফেলা, জোর করে খেয়ে ফেলা, এটা এরকম মারাত্মক অপরাধ। নিজেকে হত্যা করলে যেরকম মারাত্মক অপরাধ এটা হইতে পারে, অথবা একে অন্যকে হত্যা করা এটা হইতে পারে। মানুষ নিজে ভালোমতো চলার জন্য, জীবনযাপনটা সুন্দর হওয়ার জন্য, নিজের বাচ্চা কাচ্চাটাকে আরামে আয়েসে বসবাস করার প্রয়োজনে নিজের আয় ইনকাম এর শক্তি সামর্থ্য বাদ দিয়ে অন্যের সম্পদে যখন মানুষের চোখ যায়, তখন মানুষ অন্যের সম্পদ ভক্ষণ করার মতো ইচ্ছা, শক্তি, সামর্থ্য, কল্পনা তার মধ্যে জাগ্রত হয়। কথা ঠিক কিনা? যেমন চোরাচুরি করেন, ডাকাতি করেন, পকেটমারি করেন, মলম ফাটিয়ে আরেকজনের পকেট টাকা নিয়ে যান, মোবাইলটা নিয়ে যান, ল্যাপটপটা নিয়ে যান, দোকানটা চুরি করেন, অফিসটা চুরি করেন, ব্যাংকটা চুরি করেন, এবং দেশের হাজার কোটি টাকা নিজের নামে নিজের ব্যাংকে দেশের গন্ডি ফিরে বিদেশে জমা রাখতেছে। যদি বাচ্চা কাচ্চাগুলো অভাব অনটনে পড়ে যায়, এই কথা ঠিক কিনা? সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যভাবে একে অন্যের সম্পদ ভক্ষণ করে খাইও না। এই কথা বলে যদি মানুষ আমল করত, মানি চলত, দুনিয়ার মধ্যে এত অশান্তি, হানাহানি, কাটাকাটি, মারামারি কি হইতো? হইতো না, ঠিক না? হইতো না। দুনিয়ার অশান্তি অর্থের পিছনে, অর্থের কারণে, স্বার্থের কারণে 1 ইঞ্চি পরিমাণ জায়গা জমিনের প্রয়োজনে প্রত্যেক সম্পত্তি বাকবন্টন করতে গিয়ে এক ভাই আরেক ভাই গ্রহণ করতেছে। হচ্ছে না এগুলো? পিতা সন্তান হত্যা করে, সন্তান পিতান হত্যা করে, ভাইকে হত্যা করে, ভাইয়ের ছেলে আপন চাচাদেরকে হত্যা করতেছে। এই অপরাধগুলো ঘটতেছে স্বার্থের কারণে, অর্থের কারণে, বৃত্তের কারণে। মানুষের মধ্যে অর্থের প্রতি লোভ, টাকা পয়সা, জায়গা জমাইতে লোভ এত বেশি, একজন মানুষের জীবন, একজন মানুষের সম্মান, একজন মানুষের হায়াতের চেয়ে মানুষ মনে করে তার 1 ইঞ্চি পরিমাণ জায়গার দাম বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নিষেধ করছেন এবং বলছেন, ও মাইয়াফাল যালিকা, এই কাজগুলো যারা করবে, কে বলছেন? ওয়া মাইয়াফাল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, শত্রুতাবশত, ওয়া যুলমা, অন্যায় করে, ফাসাফা নুসলিহি নারা, আমি তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে সেখানে জ্বালাতে থাকি।
কোথায়? জাহান্নামে সে জ্বলতে থাকবে। অথচ এই ইহকালীন দুনিয়ার সামান্য কয়েকদিনে ভোগ বিলাস করতে গিয়ে যে অন্যায় অবিচার সে করছে, হক হালালের কোনো তামিজ সেপারেশন না করে ইনকাম করছে, সেই মানুষটা লক্ষ লক্ষ বছর যেখানে থাকবে সেখানে জ্বলতে থাকবে। এই বুদ্ধি যদি একজন মানুষের মাঝে না থাকে যে আমি চিরকাল ব্যাপী জাহান্নামে জ্বলার চেয়ে এখানে কিছুদিন কষ্ট করা ভালো, এটা যদি না বুঝে ওই লোকটাকে মানুষ বলে কি? এ হুঁশ তার নাই। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলছেন তাকে যে জাহান্নামে দেব, জ্বালাবে, এটা আল্লাহর জন্য খুব সহজ, কোনো ব্যাপার না। সময় তো বাইশ, এই আয়াত থেকে আমরা কি শিখলাম? একজন মানুষের একটা একটা পয়সাও আমরা অন্যভাবে কারো গ্রহণ করব না, খাইব না, বক্ষণ করব না, অথবা যে পাবে আমানত তাকে ফেরত দেব, কারো আমানত ধ্বংস করব না, কারা জায়গা জমি অর্থকড়ি বাকি বকেয়া খেয়ে দিয়ে আপনাদের মরে যান, ওই যে কবরস্থানে করলে আপনার ফলে মাফ করে দিয়েন, আপনারা সবাই মাফ করে দিন, হবালে করতে আচ্ছা মাফ ঠিক আছে, যে মিয়া হইব হে মিয়া মাফের কথা কয় না, তো মাফ কি হয়েছে না? হয়েছে না, হে মিয়া তো জানা যাইও তো মাফ হইল কেন? এটা আমাদের দেশে একটা নিয়মে প্রণীত হয়েছে, আপনারা সবাই মাফ করে দিয়ে তো দুই একজনের কথা ঠিক আছে মাফ, এই মেয়ে তো হাইতো না মাফ করবো গিয়ে, যে মিয়া আবি মেয়ে তো মাফ করো, মেয়ে আইও না মাফ করবো কেন? কি কথা রেখে না? এইগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া পারে। এই জন্য প্রত্যেক ব্যক্তির কর্তব্য, আপনার বয়স হয়েছে আপনি জানেন, আমার বয়স আমি জানি, যে কোনো সময় মরে যেতে পারি, কে কি পরিমাণ পাবে দিয়ে দেন। সেই লোকটা কইতো যে আমাদের সামর্থ্য আছে আমরা কেন দিয়ে দিব, আপনি মরিবার কোথায় আছেন সে দিতেন নকা। কি কথা ঠিক আছে? কষ্ট লাগেনি কারো? সময় তোমার সব লিখে রাখবেন কে কত ভাবে দিয়ে যাবেন, নইলে বলে যাবেন এটা টাকাগুলো দিয়ে দিও। এভাবে কারো অর্থ সম্পদ কেউ যদি রেখে মারা যায়, ইসলামী শরীয়তের যে মিরাসি আইন, একজন মানুষ মারা যাওয়ার পরে মৌলিক কাজ হলো 4টা। 1 নম্বর ইউবদা দুইয়ুনহু, তার ঋণ পরিশোধ করা। কেমন? তারপরে দাফন কাফন করা, তার কোনো অঙ্গীকার থাকলে ওয়াদা এটা পূরণ করা। কেমন? সময় তো ভাই সব। তাহলে কোনো ব্যক্তি যদি ঋণ থেকে মারা যায়, ঋণ রেখে কারো দায়না রেখে মারা যায়, আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। কিয়ামতের ময়দানে এটার বিচার হবে, যে ব্যক্তি ভাবে তাকে ওই দানাদারের সকল সওয়াব, জীবনের সকল সওয়াবের যে ইনকাম এগুলো সব দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে যদি মেকআপ না হয়, মিনিমাইজ না হয়, তাহলে ওই ব্যক্তির যত অপরাধ আছে অপরাধগুলো এ মেয়ের আমলনামা আনি দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে এ মেয়েকে জাহান্নামে যাওয়া লাগবে না, হিসাব বেশ কমে যাবে। কথাগুলো আমি বুঝাতে পারছি, এগুলো নির্জলা কোরআন এবং হাদিসে কথা বলছি, আমার কোনো বানোয়ার নিজস্ব চিন্তাপ্রসূত কথা নয়। সময় তো ভাই সব আসুন, এই কারো অর্থ সম্পদ দখল করা, বুক করা, এটা কবিরা গুনাহ, এবং এই বুক দখল করে অন্যভাবে খেয়ে গ্রাস করে, ভক্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে যদি কেউ অর্থ সম্পদ ইনকাম করে, ওই ব্যক্তির পরিণাম পুনতুল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কালাম আবাকের বিভিন্ন জায়গায় বলছে যে তুমি চলবে ফিরবে, ছেলে সন্তান আছে, খাবে, কি খাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সূরা আল বাকারা 168 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, সকল মানুষকে বলছেন দেখো তুমি তোমার পরিবার পরিজন নিয়ে খাবে, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে খাদ্যটা হালাল, যে খাদ্যটা তৈয়ব। হালাল হলো যেটা বৈধ, ইসলামী শরীয়ত আর আইন যে খাদ্যটা হালাল বলে সাব্যস্ত করছে ওই খাদ্যটা হালাল। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, কোনটা হালাল কোনটা হারাম হাদিসে এগুলো তালিকা দেওয়া আছে। কি কথা ঠিক আছে? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তাইয়্যিব হইল পবিত্র, পরিচ্ছন্ন, রুচিশীল। কেমন? দেখেন
আপনি যখন মাছ কিনতে যান, জিন্দা আপনার তাজা মাছ খোঁজেন না, মরা মাছ খাওয়া তো যায়, এটা হাদিসে অনুমোদন দিছে। কিন্তু তাজা কেন খোঁজেন? মরার থেকে তাজাটা রুচিশীল, মরাটাও যায়, তবে রুচি কম জন্মিবে। মেহমান যদি শুনে মাছগুলো মরা আনছে, আমি কম খাইব, ভালো দামি মেহমান হইল, খাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এবং হাদিসে রাসূল ইসলাম যে খাদ্য তালিকাটা অবৈধ ঘোষণা করছেন, এগুলো ছাড়া বাকি সবগুলো বৈধ। ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির, এখানে কয়েকটা জিনিস আছে। আল্লাহ তাআলা বলছেন হাররামা আলাইকুল মাইতা, সকল ধরনের মৃত প্রাণী তোমার জন্য হারাম। সকল মৃত প্রাণী, একটা আপনার বড় গরু, লাখ টাকার গরু মরে গেল, এটা কে খাবে? কে খাবে? না, খাবে না, এটা হারাম। এটা যেরকম খাবে না, তো একজনের সম্পদ আরেকজনে খাওয়া, এটা তার চেয়ে বড় হারাম। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, মদের ব্যবসা করা, সুদের ব্যবসা করা, ইয়াবার ব্যবসা করা, ফেন্সিলের ব্যবসা করা, বাবার ব্যবসা করা, বাবা খাওয়া, সেবন করা, সাথে রাখা, ঘরে রাখা, সহযোগিতা করা, এগুলো আল্লাহ না হারাম? হারাম। কবিরা গুনাহ, এই কবিরা গুনাহগারী মানুষরা জাহান্নামে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 172। আল্লাহ তাআলা বলছেন মুসলমান, এখানে ঈমানদারদেরকে বলছেন, ঈমানদার ওই জিনিসটা তুমি খাবে যেটা আমি তোমাকে রিজিক হিসেবে দিয়েছি, ওইটা খাবে, যা আছে তা খাবে, খায় শুকর করবে। তুমি যদি সত্যিকার আমার ইবাদতকারী হয়ে থাকো, তোমার সামর্থ্য আছে ফান্তাবাদ খাওয়া, তুমি বিরিয়ানি খাবে কেন? ও বিরিয়ানি খাওয়া তোমার পেটে ব্যথা করবে, তোমার শরীর স্বাস্থ্য খারাপ হবে, তো জাহান্নামে যাবে। সময় তো ভাই সব উচ্চাবিলাসের জীবনে বিলাসের জীবন, শক্তি সামর্থ্যের বাহিরে কল্পনা পরিকল্পনা, প্রয়োজনের অতিরিক্ত খরচ করার মানসিকতা মানুষকে অপরাধ জগতে প্রবিষ্ট করে। কি কথা ঠিক কিনা? পরিবার পরিজনের সদস্যদের, স্ত্রী পুত্র কন্যার সীমাহীন ডিমান্ড, প্রয়োজন অতিরিক্ত খরচ, সামর্থ্যের বাইরের খরচের যে প্রয়োজনীয়তা, এগুলো একজন পরিবার প্রধানকে অন্যায় পথে ইনকাম করতে বাধ্য করে। অতএব আমাদের পরিবার পরিজন সন্তানাদিকে বুঝাইতে হবে আমার যা সামর্থ্য আছে তা আমি খরচ করব, সামর্থ্যের বাইরে আপনি কোথায় পাবেন? তখন মানুষ চুরি করে, ডাকাতি করে, খুনখানি করে, সে বাড়িটা কিলার হয় এবং বিভিন্ন রকম অপরাধ জগতে জড়িত হয়, অপরাধ চক্রের সদস্য হয়, ইনকাম করে, দেদারসে খরচ করে। অনেক মানুষের কোনো পেশা নেই, কোনো ব্যবসা নেই, কোনো চাকরি নেই, এতে হাজার হাজার টাকা খরচ করে। কি কথা ঠিক কিনা? সময় তো ভাই সব আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব অপরাধ থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউবদা মিনাদ দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে রক্তের। কিসের? রক্তের। আপনি একজন মানুষের রক্ত ঝরাইলেন, রক্ত প্রবাহিত করলেন, মানুষকে অপমান অসম্মান করলেন, হত্যা করলেন, খুন করলেন, গুম করলেন, এগুলোর বিচার আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঝে প্রথম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল অন্যায় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। এই অপরাধগুলো যে আমি বললাম, এগুলো দুনিয়ার মধ্যে অপরাধ, দুনিয়ার শান্তি শৃঙ্খলা, সামাজিক শান্তি বিঘ্ন হয় এবং আল্লাহ তাআলার আহকামে শরিয়ার আইনে দণ্ডবিধি ফৌজদারি অপরাধ, এই অপরাধগুলোর কারণে মানুষ পরকালে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে যাওয়ার যত কম উপকার, অন্যায় অপরাধ অবিচার আছেন সেগুলো থেকে হেফাজত করুন। আমরা নিজেদেরকে হেফাজত করি, সংযত রাখি, নিজেদেরকে মার্জিত করি, পরিপাটি করি গুনার প্রতি, আখেরাতের শাস্তির প্রতি, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির প্রতি যদি আমাদের ভয় থাকে, আমাদের অনুভূতি উপলব্ধি থাকে, এটা ইসলাম নিষেধ করছে, এটা যদি আমার চিন্তায়, কল্পনায়, উপলব্ধিতে, অনুভূতিতে থাকে, তাহলে অপরাধ থেকে বেঁচে থাকার সুযোগ আছে। যদি যার চিন্তায় চেতনায়, অনুভূতি উপলব্ধিকে অপরাধকে অপরাধ মনে করে না, ওই ব্যক্তি অপরাধ থেকে বেঁচে থাকার সুযোগ নাই। সে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, চিরকাল ব্যাপী জাহান্নামে থাকবে। হাযা মিন ইনদি ওয়া আল মুসআব ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।